আমি আজকে মানে আমাদের দাঁত কিভাবে সুস্থ রাখতে পারি আমরা সেটা নিয়ে কয়েকটা কথা বলবো এবং দেখাবো কয়েকটা ডেমনস্ট্রেশন যে দাঁতকে কিভাবে সুস্থ রাখা যায়, ভালো রাখা যায়। দাঁত হচ্ছে সবথেকে একটা মানে ইম্পর্ট্যান্ট জিনিস। ওটা একটা ওরাল হেলথ, মানে আমাদের মুখ যদি ভালো থাকে বা মুখ থেকে যদি কোনো রকম গন্ধ না বেরোয়, মুখ যদি দাঁতের মাড়ি যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমরা দিতে পারি। এটা কিন্তু একটা ঘটনা, তার কারণ দাঁত পড়ে গেলে মুখে বলবে থাকা সত্ত্বেও যদি দাঁত পড়ে যায় তাহলে এই বলবো হয়ে গেছে। সেই কারণে দাঁতকে ভালো রাখা, সুস্থ রাখাটা আমাদের ভীষণ জরুরি। তো আমি ডেমনস্ট্রেশন দেখানোর জন্য কয়েকটা এক্স ব্র্যান্ডের পেস্ট আমি রেখেছি, তার সাথে আমাদের অ্যামায়ের একটা পেস্ট আছে, এই পেস্টটার নাম হচ্ছে গ্লিস্টার। গ্লিস্টার এইটা একটা এক্সেলেন্ট একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা পেটেন্টেড ফর্মুলাতে তৈরি। হ্যাঁ আছে আছে সুইচ আছে সুইচ আছে, পেটেন্টেড ফর্মুলাতে তৈরি। এখানে যে পেটেন্টটা ইউজ করা হয়েছে সেই পেটেন্টটার নাম হচ্ছে রেমিনেক্ট বলে একটা পেটেন্ট। এই পেটেন্টটার সিস্টেমটা হচ্ছে ওভ্যালি, মানে আমরা আমাদের দাঁতের উপরে একটা এনামেল আছে, এই এনামেলটা মানে এনামেলটাকে কোটিং বলা হয়। সেই এনামেলটাকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য আমরা এই পেটেন্টেড ফর্মুলার পেস্টটা ইউজ করতে পারি। এটা গ্লিস্টারের একটা অসাধারণ একটা প্রোডাক্ট। আমি জাস্ট এটা খুব কম পরিমাণে লাগে, এই অল্প একটু পেস্ট এখানটায় নিচ্ছি, মানে একটা ছোলার দানার মতো। এইটা একবেলা একটা মানুষের জন্য যথেষ্ট। এই পেস্টটা নিলাম, তার সাথে এক্স ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট আমার কাছে আছে, সেগুলোও আমি নিলাম। যেটাতে আমরা কি করতাম, আগে আমরা পুরো ব্রাশটাকে ভর্তি করে নিতাম, আমাদের ব্রাশটাকে ভর্তি করেই নিতে হতো এই মাথা থেকে ও মাথা পর্যন্ত। হ্যাঁ, সেইভাবে আমি এই পেস্টটাকে নিচ্ছি অন্যান্য কন্টেনারগুলোতে। দেখা যাক কী ইফেক্টটা হয়। এবারে এভাবে আমি পুরো কন্টেনার মানে ব্রাশ ভর্তি করে আমি নিলাম পেস্ট 3টে কন্টেনারে। আমি নাম বলছি না। এবারে দেখুন, এই যে 3টে ব্রাশে আমি ব্রাশ ভর্তি করে নিলাম। এরপরে আমি কি করছি না, এখানে একটু একটা অ্যাসিড আমি ব্যবহার করছি, যে অ্যাসিডটার নাম হচ্ছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটা কি ফুটো আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের পেটে তৈরি হয়, মানে আমরা যখন খাবার খাই, খাবার খেয়ে রাত্রেবেলায় ঘুমাই, ঘুমানোর পরে আমাদের পেটে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হয় এবং আমাদের খাবারকে ডাইজেস্ট করে, এবং তারই কিছুটা অংশ আমাদের মুখের দিকে চলে আসে সকালবেলায়। ফলে আমাদের মুখটা টক টক লাগে। তার কারণ হাইড্রোক্লোরিক অ্যাসিডের মানে স্বাদটাই হচ্ছে টক, অম্ল জাতীয়। এবারে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আমি প্রতিটা কন্টেনারে বা প্রতিটা পেস্টের উপরে একটু করে নিচ্ছি। দেখুন কি ইফেক্টটা পড়ছে। আমি প্রথমে আমাদের গ্লিস্টারের উপরে নিলাম, তারপরের পেস্টটাতে নিলাম, এবং প্রতিটা পেস্টে আমি একটু করে কি বলে HCl নিচ্ছি। হাইড্রোক্লোরিক অ্যাসিড ফেনাটা দেখো একবার, ওটার ফেনাটা দেখো। দেখুন সব কটা পেস্টেই কিন্তু একদম বজবজে ফেনা তৈরি হলো, কিন্তু আমাদের যে পেস্ট আমি ব্যবহার করেছিলাম গ্লিস্টার, এই গ্লিস্টারে কিন্তু কোনো রকম কোনো ফেনা নেই। তার কারণটা কি? এর একটা কারণ আছে। যেহেতু গ্লিস্টারটাতে ফেনা হচ্ছে না, তার মানে এখানে কোনো রকম কেমিক্যাল ইউজ করা হয়নি। বাকি এক্স ব্র্যান্ডের যে পেস্টগুলো রয়েছে এখানে একটা কেমিক্যাল ব্যবহার করা হয়েছে, যেটার নাম হচ্ছে মিথাইল স্যালিসাইলিক। এই মিথাইল স্যালিসাইলিকের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের একটা বিক্রিয়া ঘটে, এবং বিক্রিয়া ঘটার ফলে এরকম একটা বজবজে ফেনা তৈরি হয়, যেটা আমাদের স্টমাকেও তৈরি হয়, আমাদের পেটের মধ্যেও তৈরি হয়। আমরা আমাদের বাড়িতে যে ছোট বাচ্চাগুলো রয়েছে সেই বাচ্চাগুলোকেও আমরা কিন্তু এই পেস্টটা ব্যবহার করাতাম। এবারে তারা কি করতো, বাচ্চারা ওই পেস্টটাকে চুষে চুষে খেয়ে নিত। তাদের কাজই হচ্ছে সেটাই, যে পেস্টটাকে চুষে খেয়ে নেওয়া। ওরা যখন খেয়ে নিচ্ছে পেস্টটাকে, তখন ওই পেস্টটা পেটের মধ্যে যাচ্ছে, যেহেতু পেটে HCl রয়েছে এবং এই পেস্টটা পেটের মধ্যে যাচ্ছে, তাহলে কি হচ্ছে,
না হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং মিথাইল স্যালিসাইলিকের মধ্যে বিক্রিয়া ঘটে ওদের পেটের মধ্যেও কিন্তু এরকম বজবজে ফেনা তৈরি হচ্ছে, যেটা বাচ্চাদের পক্ষে প্রচণ্ড রকম ক্ষতিকর। বাচ্চাদের হজম হতে দেয় না খাবার সহজে, এবং ওদের খিদামন্দা তৈরি হয়, এবং একটা সময় দেখা যায় যে পেটের সমস্যা তৈরি হচ্ছে। কিন্তু যেহেতু এই গ্লিস্টার একটা পেটেন্টেড ফর্মুলাতে তৈরি, সেই কারণে এখানে কোনোরকম কোনো কেমিক্যাল ইউজ করা হয়নি, ফলে এখানে কোনোরকম কোনো বজবজে ফেনা তৈরি হচ্ছে না। উপরন্তু এটা আমাদের উপকারে আসছে। এই উপকারটা কি না, যেহেতু এইটাতে রেমিন্যাক্ট পেটেন্ট ইউজ করা হয়েছে এবং পেটেন্টের ফর্মুলাটাই হচ্ছে ওভ্যালি, ও আমাদের এনামেলটাকে রিএনামেলাইজেশন করতে হেল্প করছে, এবং টোটাল 7খানা বেনিফিট আমরা এখান থেকে পাচ্ছি আমাদের দাঁতকে ভালো রাখার জন্য। এবং এক্স ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো রয়েছে, এখানে আর একটা মজার ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে এখানে ব্ল্যাকবোর্ডে লেখা যে চকের ডাস্ট আছে, চকের ডাস্ট এখান থেকে এই চকের ডাস্টের একটা এজ আছে, এজ মানে কোনা, যেমন বালি দেখতে যেরকম হয়, ব্ল্যাকবোর্ডে লেখা যে চকের ক্যামেরার দিকে দেখা, সেই চকের ডাস্টগুলো কি হয়, একটা কোনা থাকে, এবং যখনই আমরা ব্রাশ দিয়ে আমাদের দাঁতকে পরিষ্কার করছি, তখন ওই চকের ডাস্ট কী করছে, আমাদের যে এনামেল আছে সেই এনামেলের উপরে স্ক্র্যাচিং করছে, ফলে এনামেলটাকে খুব তাড়াতাড়ি তুলে দিতে সাহায্য করছে। ফলে কি হচ্ছে, এতে আমরা অনেক রকম সমস্যায় ভুগছি। সেটা হচ্ছে যে বেশ কিছুদিন পরে দেখা যাচ্ছে যে আমাদের দাঁত শিরশির করছে, কোনোরকম কোনো ঠান্ডা জল বা গরম চা বা মিষ্টি আমরা খেতে পাচ্ছি না, আমাদের দাঁতে কষ্ট হচ্ছে, এবং আমাদেরকে ডেন্টিস্টের কাছে ছুটতে হচ্ছে। ডেন্টিস্ট বলছেন যে রুট ক্যানাল করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, প্রচুর টাকার একটা খরচা। তার মানে ওখানে একটা ডাক্তারের পেছনে খরচা আছে, তার সাথে সাথে এই ক্ষতিটা আমাদের হচ্ছে দাঁতের, যেটা মানে হয়তো 1-2টা কাজ হচ্ছে, এটা ঠিক কথাই, কিন্তু বাকি অনেক বেশি ক্ষতি এখান থেকে আমাদের হচ্ছে। কিন্তু এখান থেকে কি হচ্ছে, কোনোরকম কোনো ক্ষতি হচ্ছে না, আমাদেরকে কোনো ডেন্টিস্টের কাছে যেতে হচ্ছে না, আমাদের এনামেলকে রিএনামেলাইজেশন করছে, এবং দাঁতকে সুস্থ রাখছে, দাঁতের মাড়িকে সুস্থ রাখছে, এবং আমাদের টোটাল ওরাল হেলথকে সুস্থ রাখতে সাহায্য করছে। এই বেনিফিটটা আমরা এখান থেকে পাচ্ছি, এবং আমাদেরকে কোনোরকম কোনো ডাক্তারের কাছে যেতে হচ্ছে না। তবে আর একটা কথা বলে রাখি, অ্যাজ পার কস্ট হিসেবে যদি আমরা দেখি, তাহলে মার্কেটের যে পেস্টগুলো রয়েছে, আপনি ডাক্তারের পেছনে খরচা করতে রাজি আছেন, নাকি একটু বেশি খরচা করে নিজেকে সুস্থ রাখতে রাজি আছেন, সেটা আপনার চয়েস। ওকে, এটা 4 ভাগের 1 ভাগ।